চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করবো। আমার গাছের থেকে শিম পেড়ে নিয়েছি, আর শিমগুলো খেতে কিন্তু খুব টেস্টি। তো চলো এদিকে দেখিয়ে নিই। এখানে শিম আলু কেটে রেখেছি, মাছ আছে, টমেটো আছে, হলুদ আছে, লবণ আছে। হ্যাঁ দেখো, ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে রেখেছি। কাঁচা লঙ্কা, টমেটো, মশলা, জিরা বাটা, আদা বাটা, লবণ সব কিছু আছে। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। এখানে হলুদ লবণ মাখা মাছগুলো তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাজা করবো। তো এক এক করে সব মাছগুলো দেখেছো, মানে কথাটা একটু উল্টো পাল্টো হয়ে যায় আর কি, তো তোমরা বুঝে নিও। তো এখানে আমি সব মাছগুলো এক 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 করে ছেড়ে দিলাম, কারণ পরে পরে মানে সাউন্ডটা দিতে হয়, তো তার জন্য আশেপাশে মাইক বাজে, খুব ডিস্টার্ব হয় তার জন্য। তো মাছগুলো দেখো সব দিয়ে দিলাম। দিয়ে এবার চিনি দিয়ে একটু উল্টো পাল্টো করে দেবো। আর জানো তো, আমার একটু হাতে যদি চিনি থাকে, আমি যদি একটু উল্টো পাল্টো না করি না, তো আমার একদম ভালো লাগে না, সত্যি কথা। তো মাছটাও তো উল্টোতে হবে। এতে দেখো একটা মাছ কীরকম চামড়া একটু উঠে গেছে। তো যাই হোক, মাছটা উল্টো পাল্টো করে এবার মাছগুলো আমি খুব লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আর আজকে আমি বসে গেছি বাইরে চুলাতে রান্না করতে। আর প্রায় ঠান্ডার সময় আমি এখনই চুলাতেই রান্না করি বাইরে। তো চুলার পাড়ে বসে বসে রান্না করতে খুব মজা লাগে। এবার আমি মাছগুলো সব উঠিয়ে নিলাম, আর ওই মাছ ভাজার তেলের মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ওগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো, গাছের থেকে শিমটি উঠিয়ে নিয়েছিলাম, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটেছি। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো এবার একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তো এবার তেলের মধ্যে পড়ার পরে দেখো শিমের কালারটা এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে। তো আমার তো খুব ভালো লাগছে, সবুজ 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 সবুজ, খুব মজা লাগে না? সত্যি কথা, শিম খেতে কারা কারা পছন্দ করো বলবে তো, একটু কমেন্ট করে। এবার আমি যতটুকু রান্না করব সেই অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে দিলাম। তো একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তো আমি যতটুকু রান্না করব সেই অনুযায়ী আমি হলুদটা দিয়ে দিলাম ঢেলে, কারণ আমি ঢেলে দিয়ে দিয়ে একটা অভ্যাস হয়ে গেছে না। তো এখানে আমি চামচ টামচ খুব কমই ব্যবহার করি। আমার মানে হাতের একটা অভ্যাস হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে। তো ওদিকে চিনিটা দিয়ে হলুদটা দিয়ে আমি খুব শিমটা খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। এবার এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিরা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া না করলে হয়ই না। তার মধ্যে দেখো আদা বাটা আছে, লঙ্কা বাটা আছে, জিরা বাটা আছে, সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু এটা নাড়াচাড়া করে নেব, কিন্তু নাড়াচাড়া না করলে হবে না। ও টমেটো দেবো, টমেটো দিতে দেওয়ার কথা হয়নি। আচ্ছা, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। দেখেছো, খুব সুন্দর করে নাড়াচাড়া করে। মশলা কিন্তু একদম নিচে লাগাবে না, কিন্তু লাগলে কিন্তু যে যাই রান্না করো না কেন, রান্নাটা একটু মন দিয়ে রান্না করতে হবে, না মশলা যদি পুড়ে যায় তাহলে ভালো লাগে না। তা যখন তোমরা রান্না করবে তোমাদের পরিবারের জন্য, তখন পরিবারের সবার কথা তোমার চোখের সামনে ভাসাবে। ওদেরকে মনে করে করে যদি তুমি রান্না করো, সেই রান্নার টেস্টটা কিন্তু খুব দারুণ হয়। সত্যি কথা, ভালোবেসে যেই কাজটা করো না কেন খুবই ভালো হয়, ভালোবেসে যেই রান্নাটা রান্না না কেন খুবই ভালো হয়। তো আমি এটা মনে করি, আমি সবসময় রান্না করার সময় আমার পরিবারের সবার কথা মনে করে করে, হ্যাঁ, ওদেরকে চোখের সামনে এনে এনে রান্না করি। তো সত্যি কথা, রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। তো জানি না তোমরা ভাবে আমি কি কথা বলি, সত্যি কথা, ভালোবেসে তুমি যাই করবে সেটা কিন্তু খুব ভালো হবে। তো এদিকে দেখো আমি খুব সুন্দর করে কষাচ্ছি, এত ভালো করে কষাচ্ছি, আর শিমগুলো এত ভালো না, দেখো খুব সুন্দর হয়ে গলে যাচ্ছে। তো এভাবে উঠিয়েও কিন্তু খেতে পারবে। দেখেছো, খুব সুন্দর হয়েছে, একটা ভাজা ভাব হয়েছে। এখান থেকে কিন্তু সবজি একটু উঠিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে, সাতলানো সবজি। তো সাতলাতে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সাতলানো। এবার জল দেওয়ার পালা। এবার আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু চিনিটা নিয়ে নাড়াচাড়া করে দিলাম। তো নাড়াচাড়া করে এবার আমি ঝোলটার অপেক্ষা করব, কখন টকবক করে, তখন আমি মাছটা ছাড়বো। তো অপেক্ষায় আছি, টকবক করবে, টকবক। এই দেখো বাইরে উনুনে বসে আছি, দেখছো আমি এখানে বসে বসে রান্না করছি। তো আমার টকবক হয়ে গেছে। তো এখন চলো মাছটা এর মধ্যে ছেড়ে দিই। এবার দেখো, এখানে আমি মাছটা ছেড়ে দিলাম এর মধ্যে। মাছটা ছেড়ে এবার কি করব বলে তো, অপেক্ষায় আছি। ঝুলটা টকবক হবে, পাক খাবে, রান্না হবে, তারপরে গরম গরম ভাত খাবো তরকারি দিয়ে, শিম দিয়ে, বাবু কি যে লাগবো।
তো যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, বেশি যদি ভালো লাগে একটু শেয়ার করবে। আমার পাশে থাকবে। তোমাদের কাছে একটা অনুরোধ, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, সেটা নিশ্চয়। হ্যাঁ, তো যদি তোমরা আমাকে ভালোবাসা দেবে, আমি কি তোমাদেরকে ভালোবাসা দেবো না বলো তো? যারা যারা ভালোবাসা দেবে সবাইকে আমি ভালোবাসা দেবো। আমার কাছে ভালোবাসার ভান্ডার আছে। তো এরকম করতে করতে দেখো রান্নাটা করে আনছি। এবার দেখো ঝোলটা মোটামুটি ভালোখানি শুকিয়ে গেছে। দেখেছো? এবার আমার রান্নাটা হয়ে গেছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, বাই বাই।